নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। বিশ্বকাপের এই ভরা মরশুমে আজকে আমার বিষয় পর্তুগিজ গ্রাম। এখন পর্তুগিজ গ্রামে যারা থাকেন তারা কেউ সুশীল, কেউ সাগর, কেউ শোভা, কেউ জেকব। ওদের কারো পদবি রোথা, কারো তেসরা, কারো রোজারিও, কারো বা ডিক্রুবুস। এরা বাংলা বলেন পরিষ্কার ঝরঝরে। বাংলা উচ্চারণের ক্ষেত্রে বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, মিত্র বসুদের সঙ্গে এদের আলাদা করা যায় না মোটেই। এত সাবলীল, এত জড়তাহীন, কিন্তু তারপরেও বাংলা ওদের মাতৃভাষা নয়। ব্যাপারটা কেমন আশ্চর্য লাগছে না? মায়ের ভাষা বা মাতৃভাষা ওদের পর্তুগিজ, প্রাণের ভাষা, রক্তের ভাষা। মহিষাদল মহিষাদলের যে গ্রামে থাকেন ওরা, সেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এক আরাধ্য দেবতার নাম। গ্রামের পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে যার ছবি থাকে। লোকে যে যার মতো গড় করে যায় আসা যাওয়ার পথে। বিদ্যুতের টাওয়ারে বিশাল পর্তুগাল পতাকা ওড়ে। CR7 এর ছবিওয়ালা টি শার্ট পরে ঘোরে গ্রামের কচি কাছারা। রাত জেগে খেলা দেখে তারা পর্তুগালের। গোল করলে বাজি পড়ায়, আবির খেলে। লিওনেল মেসি নামক আর এক ফুটবলার কুলদেবতার স্থান যে সে তল্লাটে একেবারেই নেই। মিরপুর বলে একটা নাম আছে এখানকার গ্রামে, গালভরা। সেই গালভরা নামটি হচ্ছে পর্তুগিজ গ্রাম। কিন্তু বিশ্বকাপে পর্তুগাল বনাম স্পেন রাউন্ড অফ 16 ম্যাচ দেখার পূর্বে সেখান সম্বন্ধে এক অদ্ভুত খবর পাওয়া যায়। পর্তুগিজ গ্রাম এই নামটার আরো এক সহজ সরলীকরণ সম্ভব, সেটা হচ্ছে রোনাল্ডোর গ্রাম। আচ্ছা, সরলীকরণটা এবার করবো কেন? তার কারণ পর্তুগাল স্পেনের পূর্ব লগ্নে জানা গেল সোভা তেসরার মুখ থেকে যে পর্তুগিজ বংশোদ্ভূতদের মধ্যে বেশিরভাগই তোসরা পদবি ব্যবহার করে। আবার রোথা, পেরেরা কিংবা লোবো এই ধরনের পদবি আছে। পেশায় শিক্ষিকা শোভা বললেন, পর্তুগালের খেলা থাকলে আমরা গোটা গ্রাম রাত জাগি, গোল হয়ে বাজি ফাটানো চলে, আবির খেলা হয়। জানি আমরা কয়েক হাজার কিলোমিটার দূরে, কিন্তু আমাদের পূর্বপুরুষরা তো পর্তুগালেরই লোক ছিলেন, তাই রক্তের টান একটা রয়েই গেছে। এখন একটা কথা বলা যায়, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের সঙ্গে মহিষাদলের মিরপুর গ্রামের যোগসূত্রটা কিন্তু অনেক পুরাতন। টানের শিকড় আরো গভীরে। তা বুঝতে হলে মিরপুরের ইতিহাসটাকে জানতে হবে, যা 300 বছরের পুরনো। শোনা যায় বর্গীদের হাত থেকে মহিষাদল রাজ পরিবারকে রক্ষা করতে গোয়া থেকে জোনাবার ও পর্তুগিজ গোলন্দাজ বাহিনী নিয়ে এসেছিলেন রানী জানকী, এবং সেই অসম সাহসী পর্তুগিজ রক্ষীদের অসীম যুদ্ধ শৈলীর কারণেই শেষ পর্যন্ত রক্ষা পেয়েছিল এই মহিষাদল, যার পুরস্কারও সেই পর্তুগিজরা পান একদম হাতে হাতে। স্বয়ং মহারানী রূপায়ণ নদীর মিলনস্থলে নিকটবর্তী গেঁওখালীর মিরপুরে তাদের একটা গোটা গ্রাম দিয়ে দেন বিনামূল্যে, যার পর থেকে মিরপুর পর্তুগিজদের গ্রাম এবং বিশ্বকাপের সময় পুরোদস্তুর রোনাল্ডো গ্রাম। আমেরিকা বিশ্বকাপে এ পর্যন্ত দারুণ কিছু খেলেছে পর্তুগাল, এরকমটা নয়। একমাত্র উজবেকিস্তানের সঙ্গে ম্যাচটা বাদ দিলে ক্রোয়েশিয়ার বিরুদ্ধেও রাউন্ড অফ 32 ম্যাচেও রক্তচাপ বাড়িয়ে ম্যাচ জিতেছেন রোনাল্ডোরা। কিন্তু তাতে মিরপুর গ্রাম বা পর্তুগিজ গ্রাম তাতে বিন্দুমাত্র আমল দিলে তো সাগর সুনীলদের দৃঢ় বিশ্বাস এবং পর্তুগালই চ্যাম্পিয়ন হবেই। সোমবার সে আকাঙ্ক্ষার আরেক ধাপ অতিক্রমের আশা নিয়ে রাতে রোনাল্ডোর খেলা দেখতে বসবেন যারা একসঙ্গে, স্বপ্নের আতশবাজি সঙ্গে করে। আমাদের জানা নেই পর্তুগাল শেষ পর্যন্ত বিশ্বজয়ী হবে কিনা। জানা নেই বাংলায় এই পর্তুগিজ গ্রামের কথা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোনোদিন জানতে পারবেন কিনা। না জানলেও ক্ষতি নেই, তার কোটি কোটি বা অর্বুদ অর্বুদ উপাসকের তালিকায়
না হয় বাংলার বিপুল গ্রামের 300 পরিবারও জুড়ে রইল, জুড়ে থাকবে সবার অলক্ষ্যে চিরতরে। পর্তুগালের খেলা থাকলে, রোনাল্ডোর খেলা পড়লে এই কোটি কোটি অর্বুদ অর্বুদ কণ্ঠের সঙ্গে না হয় জুড়ে যাবে আরো 300 পরিবারের স্বপ্ন। সমস্বরে যা সৃষ্টি করবে গায়ে কাটা দেওয়া ফুলবোর্ড গির্জার অমর সং সিও। স্বপ্নের নাম রোনাল্ডো। এখন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও কমেন্টও করতে